প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে কাজ এক্ষুনি করা হচ্ছে বোঝালে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কন্টিনিউয়াস মানে বুঝতে পারছো, চলছে, মানে যে কাজটা চলছে তখন কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি ইংরেজি পড়ছি, আই অ্যাম রিডিং ইংলিশ। সেন্টেন্স তৈরি করার নিয়ম: প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তাই তো? কিন্তু দেখতে হবে যে টেন্স কোন টেন্সে এটা বলা হচ্ছে। আমি ইংরেজি পড়ছি মানে কি? আমি এক্ষুনি ইংরেজি পড়ছি, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যখনই বুঝে নেবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার নিয়মটা হবে এইভাবে: প্রথমে দিতে হবে সাবজেক্ট, মানে কে পড়ছে? আমি পড়ছি, তাহলে আইটা সাবজেক্ট। আয়ের পর কি দেবো? অ্যাম, ইজ, আর, এই তিনটে অক্সিলারি ভার্বের মধ্যে যে কোনো একটা দেবো সাবজেক্ট অনুযায়ী। আই থাকলে হবে অ্যাম, হি থাকলে হবে ইজ, দে থাকলে হবে আর, ইউ থাকলে হবে আর, এভাবে দিতে হবে। তারপর কি হবে? মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। আমি কি করছি? না তো পড়ছি। পড়া ইংরেজি কি? রিড দিয়েছি। রিডের সঙ্গে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে, করেছি। আই অ্যাম রিড, আইটা সাবজেক্ট, অ্যামটা অক্সিলিয়ারি ভার্ব, আর রিডটা মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করেছি। তারপর কি করতে হবে? অবজেক্ট দিতে হবে। অবজেক্ট কাকে বলে? অর্থাৎ ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। এখানে পড়ছি, কি পড়ছি? ইংরেজি পড়ছি, এটা অবজেক্ট। বোঝা গেল তাহলে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তেমনি যদি বলে সে ইংরেজি পড়ছে, তখন কি হবে? হি ইজ রিডিং ইংলিশ। এই অ্যামের জায়গায় এখানে ইজ হয়ে যাবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ই। আবার দে থাকলে কি হবে? প্লুরাল হলে আর হয়ে যাবে। ইউ থাকলেও আর হবে। কেবলমাত্র আই থাকলে অ্যাম, উই থাকলে আর হয়ে যাবে, এইভাবে। তাহলে গঠনটা কি দাঁড়ালো? কিভাবে করব? যখনই দেখবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন কিভাবে করব? এক্ষেত্রে সাবজেক্টের পর অ্যাম, ইজ, আর, এই তিনটে অক্সিলারি ভার্বের মধ্যে যে কোনো একটা বসবে, ঠিক আছে? তারপরে কি হবে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। যেমন এখানে দিয়েছি ভার্বের সঙ্গে আইএনজি, রিডের সঙ্গে আইএনজি। তেমনি প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে অ্যাম, ইজ, আর, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে গঠন। অর্থাৎ নিয়মটা হচ্ছে এইভাবে: সাবজেক্টের জন্য আমরা কি লিখি? দাগ দিয়ে এস, প্লাস মেন ভার্ব, দাগ দিয়ে নিচে দাগ দিয়ে আন্ডারলাইন করে লিখি ভি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপর হবে অবজেক্ট। তো এইভাবে টেন্সটা বুঝে নিতে হবে। তো আগে আমি প্রেজেন্ট টেন্স কয় প্রকার সেটা লিখে দিয়েছিলাম। যারা আগে আমার ভিডিওটা দেখছো, প্রথম থেকে যারা আমার সঙ্গে আছো তারা জানো। টেন্স লিখে প্রেজেন্ট টেন্স আমরা চ্যাপ্টার শেষ করেছি, তারপর আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আরম্ভ করলাম। তো প্রেজেন্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স কাকে বলে আমি এখানে লিখে বুঝিয়ে দিয়েছি। এবার আমরা বই থেকে করব। তোমরা জানো যে আমরা ডাফ অ্যান্ড ডেটের বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন শিখছি। তো সকলকে আমি আমার রণধীরাম youtube.com চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস। দেখো এখানে চ্যাপ্টার 5-এ আমরা চলে এলাম। আমরা চ্যাপ্টার 4 পর্যন্ত করলাম। প্রথমে আমরা বি ভার্ব স্টার্ট করেছিলাম, তারপরে এই প্যারাগ্রাফগুলো করলাম, তারপরে আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে এসেছি। তো একটু বইয়ের ভাষাটা দেখে নাও। বইয়ের ভাষাটা একটু জটিল লাগবে। আমি যেটা সহজ সরল করে লিখে দিয়েছি ওটা তোমরা একটা খাতাতে বা নোটবুকে নোট করে বুঝে তারপরে প্র্যাকটিসগুলো করতে হবে এইভাবে। তো দেখো বইয়ের ভাষাতে কি লেখা আছে, যে বর্তমানকালে যে কাজ চলছে বা হচ্ছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলায় ক্রিয়াপদগুলির সঙ্গে কি থাকবে? তেছি, তেচো, তেচে যুক্ত করে সেগুলিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অনুবাদ করতে হবে। যেমন যাইতেছি, খাচ্ছি, হাঁটিতেছি, এই সমস্ত। বাক্যগুলি অনুবাদ করার সময় কি কি মনে রাখতে হবে? সাবজেক্টের পর অ্যাম, ইজ, আর, এই তিনটি বি ভার্বের একটি বসবে কর্তার বচন বা নাম্বার অনুযায়ী, যেমনটি বললাম যে পার্সন বা অনুযায়ী এগুলো বসবে। ক্রিয়াপদ বা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। যেমন ইট থাকলে ইটিং, গো থাকলে গোয়িং, কাম থাকলে কামিং, রিড থাকলে রিডিং। কিন্তু মনে রাখতে হবে যে ভার্বের সঙ্গে যদি লাস্টে ই থাকে, তার সঙ্গে যদি আইএনজি যোগ করতে হয় তাহলে ইটা উঠে যাবে। যেমন দেখো আমি আসিতেছি, তখন কি বলবো? আই অ্যাম কামিং, তাই তো?
তা COME কাম, কিন্তু কামের সঙ্গে যখন আইএনজি যোগ করবে ইটা বাদ যায়, অর্থাৎ কি হয়ে যাবে COMING। এবার নিচের বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। হ্যাঁ, আমি বারবার বলি যে শুধু কারোর ভিডিও দেখে গেলে বা বই পড়ে গেলে প্র্যাকটিস করতে হবে। সাঁতার কাটা দেখলে যেমন সাঁতার কাটা যায় না, সাইকেল চালানো দেখলে যেমন সাইকেল চালানো যায় না, রীতিমতো তোমাকে অভ্যাস করতে হবে সাইকেল নিয়ে বা জলে নেমে সাঁতার কাটতে, তবেই তুমি ইংরেজিটা বা সাঁতারটা শিখতে পারবে। ঠিক এটাও তাই। এখানে দেখো মেয়েটা কি করছে, গান গাইছে, মেয়েটি গাইতেছে। তার সাবজেক্ট কে, কে গাইছে, মেয়েটি। তাহলে প্রথমে কি দেবো, সাবজেক্ট দ্য গার্ল। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, গাইতেছে মানে এখন গাইছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি, প্রথমে সাবজেক্ট দিলাম, তারপর কি মেন বি ভার্বে মানে অক্সিলারি ভার্ব একটা দেবো, ইজ হবে এখানে, মেয়েটি বলেছে, দ্য গার্ল ইজ, গাওয়া ইংরেজি কি সিং, তার সঙ্গে আইনজি যোগ করলাম সিঙ্গিং। ক্লিয়ার, দ্য গার্ল ইজ সিঙ্গিং। এখানে কি করছে, ছেলেটি কাঁদছে, শিশুটি কাঁদিতেছে। শিশু ইংরেজি কি দ্য বেবি, এটা সাবজেক্ট, আর ভার্ব কি হবে ইজ দিলাম, আর ক্রাই, কাদা ইংরেজি ক্রাই, ক্রাইয়ের সঙ্গে আইনজি যোগ করবো ক্রাই। ঠিক তেমনি দেখো আমরা খেলিতেছি, উই আর প্লেয়িং, তাহারা খেলিতেছে, দে আর প্লেয়িং। তাহলে দেখছো যে কাজটা করছে তাকে দিচ্ছি সাবজেক্ট, তারপরে বি ভার্ব অক্সিলারি ভার্বের মধ্যে একটা দিচ্ছি আর মেন ভার্বের সঙ্গে আইনজি দিচ্ছি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। আর কোথায় আমি যার হবে এটা বুঝে নিতে হবে। আই থাকলে অ্যাম হবে, উই থাকলে আর হবে, ইউ থাকলে আর, ইউ থাকলে আর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে, আর প্লুরাল হলে আর হবে। ঠিক আছে, এবার কি করতে হবে, এই যে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনগুলো যেটা করে দেওয়া আছে এটা তোমাদেরকে অভ্যাস করতে হবে। তো আমি কিছু এখানে করে দেওয়া আছে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো আমরা যাইতেছি, কারা যাচ্ছে, আমরা, তো সাবজেক্ট কি হবে আমরা, আমরা কি উই দিলাম, উইটা সাবজেক্ট, তারপর কি দেবো অক্সিলারি ভার্ব, আমরা আছে তাহলে কি দেবো আর দেবো, দিয়েছি আর, উই আর, এটা মেন ভার্ব। আর যাইতেছি গো, মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি, উই আর গোয়িং। আমার মা রাঁধিতেছেন, দ্য সাবজেক্ট কি আমার মা, মাই মাদার দিয়েছি, মাই মাদার। এবার অক্সিলারি ভার্ব ইজ, আর রাধা ইংরেজি কুক, কুকের সঙ্গে আইএনজি করবে, মাই মাদার ইজ কুকিং। তেমনি শ্যাম আঁকছে, শ্যাম ইজ ড্রয়িং। ছেলেরা খেলছে, বয়েজ আর প্লেয়িং। বুঝা গেল। তেমনি এবার কি হবে বলতো, লোকটি ধূমপান করছে, লোকটি ধূমপান করছে, সাবজেক্ট কে লোকটি, তার সাবজেক্ট কি দেবো এখানে দ্য ম্যান, অক্সিলারি ভার্ব কি হবে দ্য ম্যান ইজ, হলো। আর ধূমপান করা ইংরেজি কি স্মোক, স্মোকিং, স্মোক SMOK স্মোক, কিন্তু আইএনজি যোগ করবো বলে ইটা উঠে যাবে, তখন কি হবে দ্য ম্যান ইজ স্মোকিং। তাহলে তোমরা কি করবে, আমি যে ডায়েরিতে আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা লিখে দিলাম, এটা এটা তোমরা বুঝবে, বুঝে এটাও কিন্তু লিখবে। আমি আগেই বলেছিলাম এরকম একটা ডায়েরি করবে, টেন্স কাকে বলে এটা লিখে আসবে, এবং তার আগে পার্টস অফ স্পিচও লেখা আছে, যারা লেখনি আমার আগের ভিডিওটা সার্চ করে দেখে লিখে নেবে, এবং লেখার পর বইটা পড়ে এটাও বুঝে নেবে, বুঝে না দেখে করবে। ঠিক আছে, আমি বেশি দিচ্ছি না, এই 1 থেকে 5 পর্যন্ত করতে দিলাম। ওকে, তো আশা করি তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগলো। তো যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে, আর যারা নতুন দেখলেন আমার ভিডিওটা তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে যে বেল আইকনটি আছে ওটাও প্রেস করে দেবেন। তাহলে কি হবে, আমি যে নতুন ভিডিওগুলো করব আপনাদের কাছে অনায়াসে তার নোটিফিকেশান চলে যাবে। এইভাবে আমরা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করে ইংরেজিটা শিখব। ওকে, থ্যাংক ইউ।